ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকের প্রবেশ ও খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ লক্ষ্যে এনবিআর আমদানি রপ্তানি শুল্কায়ন কাজে ব্যবহৃত এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে ট্রাক মুভমেন্ট নামে একটি নতুন সাব মডিউল চালু করেছে। তথ্য বলছে, ভারতীয় পণ্যবাহী প্রতিটি ট্রাকের বাংলাদেশে প্রবেশ ও খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য এখন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। প্রাথমিকভাবে বেনাপোল কাস্টমস হাউজে এ সাব মডিউলটির পাইলট কার্যক্রম 15 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এর আগে এ ধরনের কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালনা করা হতো। এনবিআর বলছে, নতুন মডিউল চালু করার ফলে ভারতীয় প্রতিটি ট্রাকের আগমন ও বহির্গমনের প্রকৃত তথ্য সংরক্ষিত হবে। প্রতিটি ট্রাক কার্যকরভাবে মনিটরিং সম্ভব করা হবে। তথ্য ব্যবস্থাপনা ও রাজস্ব হানিরোধে সহায়ক হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিয়েল টাইম রিপোর্ট প্রণয়ন করা যাবে। বাংলাদেশ ভারত বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম স্থলপথ। প্রতিদিন প্রতিবেশী দেশ থেকে দেশে প্রবেশ করছে শত শত পণ্যবাহী ট্রাক। তবে বিভিন্ন সময় এসব ট্রাকে করে দেশে প্রবেশ করছে অবৈধ পণ্য, কখনো মাদকজাত দ্রব্য, কখনো নিষিদ্ধ ঔষধ, কখনো বা শুল্ক ফাঁকি দিয়ে আনা বাণিজ্যিক সামগ্রী। দেশে প্রবেশ করা এসব অবৈধ পণ্য বিভিন্ন সময় জব্দ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কাস্টমস। কিন্তু তারপরও দেশে অবৈধ পণ্য প্রবেশ রোধ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, পণ্যের ভেতরে অবৈধ মালামাল লুকিয়ে আনা, কাগজপত্রে অসঙ্গতি কিংবা সীমিত জনবল ও প্রযুক্তির দুর্বলতার সুযোগ নিয়েই এই পাচার চালানো হয়। তবে এনবিআর-এর নতুন মডিউল চালু করার ফলে প্রতিবেশী দেশ থেকে আসা ট্রাকে অবৈধ পণ্য কমে যাবে। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।